এখনকার মেয়েরা কিন্তু মানুষ মরে গেলে বাঁধিয়ে বাঁধিয়ে কান্না করে। 1 লাখ টাকা ওষুধ বাপ আমারে, 1 লাখ টাকার ওষুধ খোলাম বাপ আমারে, কাস্তে কাস্তে মরে গেলে আগে বাপ আমারে, 1 পন রুটি খেতে শ্বশুর আমারে। ঠিক না বে ঠিক? ওই কান্নাটা কিন্তু পছন্দ নয়। আল্লাহ বলছেন অশ্রু ঝরাও, ফোঁপাও, অন্তর থেকে কান্না করো, আমি আল্লাহ কবুল করব। বাঁধানো কাঁদনকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। তাহলে খোদার ঘরে গিয়ে কোনো কথা বলা চলবে না, সাইলেন্স। মোবাইল আওয়াজ হয় না? হ্যাঁ, ওরকম আওয়াজ হতে হবে আপনাদেরকে। যে বকবে ঠারো ইশারা করে দেবেন, আর বকেই না। পঞ্চমনে বতা দে যারাই খোদার ঘরে, নিজের কসুরকে ছুপিয়ে অন্যের গিবত করে, তাদের নিয়ে দুজকে, তাদের নিয়ে দুজকে আমি ফিরিব বাড়ি। সঘন মমিন মমিনা হাদিস মিসকাত শরীফ। জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না 5 দল পুরুষেরই। সঘন মমিন মমিনা হাদিস মিসকাত শরীফ। সঘন মমিন মমিনা হাদিস মিসকাত শরীফ। কদাল হলো? 5 দাল হয়ে গেছে বাবাজি আমার। তাহলে আমরা আজকে কোথায় বসাছি গো? মাদ্রাসার জায়গায়। মাদ্রাসাটা কিসের কারখানা জানেন? কোরআনের কারখানা, হাদিসের কারখানা। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আর গ্রামওয়ালাদের তো প্রচুর, এলাকাওয়ালাদের প্রচুর লাভ গো। যে এলাকায় মাদ্রাসা থাকে, যে গ্রামে মাদ্রাসা থাকে, সেই গ্রামে সেই এলাকায় আল্লাহর রহমত ঝরে। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সেখানে আল্লাহর রহমতের খাজানা ঝরে, আল্লাহর বরকত অবতীর্ণ হয়। সেই মাদ্রাসাকে আপনারা কখনো খারাপ চোখে দেখবেন না। সকলেই চেষ্টা করবেন যে এই মাদ্রাসা কিভাবে গড়বে, এই মাদ্রাসা কিভাবে উঠবে, এই মাদ্রাসায় কিভাবে হাফিজ বের হবে, কিভাবে মাওলানা বের হবে, কিভাবে মুফতি বের হবে, কিভাবে মুহাদ্দিস বের হবে। এটাই চিন্তা করার শুধু কারণ নয়, আপনার ছেলেকেও নেক বানিয়ে যাবেন। কি বুঝলেন? আপনি যখন মারা যাবেন, আপনার কবরের মাথার কাছে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মাওলায়ে কারীম, আমার আব্বা মা আমাকে স্নেহর কোলে মায়া মমতা দিয়ে লালন পালন করেছিল। আপনারা কোরআনের কথা শুনলেন তো বন্ধু? শুনলেন না? শুনলেন না? শুনেছেন? আল্লাহ এই কথাটা আপনাকে আমি শুনিয়েছিলাম যে কোনটা, যে মা ভিজা বিছানায় শুয়ে থাকে আর শুকনা বিছানায় ছেলেটাকে রাখে, ওই বিছানায় আবার পেশাব করে দেয়। আবার মা জানানি কি করে এমন একটা জায়গাতে থাকে রে বন্ধু আমার, সেই বাচ্চাটাকে বুকে করে নিয়ে ভিজা বিছানায় সারা রাত্রি কাটিয়ে দেয়। আল্লাহ গো সেরকম ভাবে আমাকে লালন পালন করেছে। আমার আব্বা মাকে আল্লাহ তুমি কবরের মধ্যে রহমতের কোলে লালন পালন করো।
আর যদি আমি আমার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়াই, আমার বাচ্চাটাকে যদি ডাক্তারি পড়াই, আমার বাচ্চাটাকে যদি ব্যারিস্টার বানাই, আমার বাচ্চাটাকে যদি মাস্টার বানাই, আমার বাচ্চাটাকে যদি প্রফেসর বানাই, তাহলে আমার কপালে ফুট ভাত জুটবে, কিন্তু কোরআন জুটবে না, কিন্তু জানাজাতে আমার জন্য দোয়া হবে না। পরে ভাড়াতে মাল এসে, ভাড়াতে মলবি এসে আমার জন্য দোয়া করবে, আমি পাবো কি পাবো না এটা আমার জন্য গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ বলেছেন তোর ছেলেকে তৈরি করে যাবে, ওই দোয়াটার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নেব। বুঝলেন? ছেলে হাফিজ মাওলানা বানানো কত বড় লাভ দেখেন। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা ব্যবস্থাকে তুলে দিয়ে শয়তানের রাস্তায় চলে গেছি। ট্রেনের রাস্তাতে বাস চালালে চলবে কি চলবে না? চলবে না। তাহলে ট্রেনের রাস্তায় বাস যদি না চলে, শয়তানের রাস্তায় মুমিন কিভাবে চলতে পারে রে বন্ধু আমার? ওরে আল্লাহর গোলাম, একটা কথা আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের মধ্যে শয়তানের কাজ হবে না, আমাদের মধ্যে জিনা হবে না, আমাদের মধ্যে ব্যভিচার হবে না, আমাদের মধ্যে নোংরামি হবে না, আমাদের কাজ হবে মাদ্রাসাওয়ালা কাজ, আমাদের কাজ হবে মক্তবওয়ালা কাজ, আমাদের কাজ হবে মসজিদওয়ালা কাজ। সব সময় মসজিদে সময় দেব, সব সময় মাদ্রাসায় সময় দেব, সব সময় উলামাদের সঙ্গে সময় দেব, সব সময় মক্তবের সঙ্গে সময় দেব। তাহলে আমার বাড়িটাও ক্যাপচার হয়ে যাবে, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে না। তাহলে মা কত বড় ভালো জিনিস, মায়ের জন্য দোয়া করবেন আর মা বেঁচে থাকলে সেবা করবেন। একটা ছেলে বাইরে গেছে, মামুন বলে নাম ছেলেটার, বন্ধু আমার আপনারা শুনবেন, আপনার চোখ দিয়ে পানি আসার দরকার রে বন্ধু আমার। মাকে ফোন দিয়েছে কালকে শুক্রবারে, মা আমি নামছি রাত্রি 10টায়, ওই রাত্রি 10টার মধ্যে যে মা জননী বলেছে আমার বেটা নামবে, বাপ শুয়ে আছে, বাপ তো হতভাগা মানুষ শুয়ে আছে, কোনো রকমের চিন্তা নাই, ভাবনা নাই, মেধা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। আজকের দিনে বন্ধু আমার মা জননী একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। 10টা বেজে গেল ছেলে নামলো না, 11টা বেজে গেল ছেলে নামলো না, 12টা বেজে গেল ছেলে নামলো না। তারপরে মায়ের আর ধৈর্য ধরে না, মায়ের আর সহ্য হয় না, বলে বাবাজি আমার কোথায় গেলি রে খোকা, কোথায় গেলি রে মামন? তার আব্বাকে তুলাতে যাচ্ছে, ও গো মামনের বাপ, একবার কল করে দেখো না কেন আমার ছেলেটা এখনো নামলো না। 10টার সময় নামার কথা ছিল, ছেলেটা এখনো পর্যন্ত নামলো না। মা জননী কিন্তু দরপার করছে, কাটা মাছের মতো তরপাতে শুরু করে দিয়েছে। আজকের দিনে বাবুরা আমার, মায়েরা আমার, আপনারা মায়ের জাত, আপনারা কখনো এভাবে নেকি থেকে বঞ্চিত হবেন না। ছেলেদের দোয়া নেবেন, ছেলেদের সেবা নেবেন, আর ছেলেদের জন্য বদদোয়া করবেন না, সব সময় দোয়া করতে থাকবেন রে বাবু আমার। তারপরে ছেলেটা যখন কল দেয়, ওই বাবা যখন কল করে তখন কেউ ফোন তোলে না, আবার 1:30টার সময় আবার কল করে, তারপরেও তোলে না। রাত্রি 2টা বাজে তখন কল তুলেছে, একজন অন্য জনের আওয়াজ পাওয়া যাচ্ছে, বলছে এটা কে? বলছে এটা মামনের ফোন, কিন্তু মামন মারা গেছে। মা জননী রাস্তায় পড়ে পড়ে কাটা মাছের মতো তরপাতে লাফাচ্ছে। মা জননীর কাছে যখন গাড়িটা চলে এলো, বলছে মামনের বাড়ি কোথায়? বলছে বাবা রে আমি মামনের মা, কি হয়েছে বল? বলছে এটা মামনের লাশ, হাতে করে ধরে নাও। মা জননী প্যাকেটটাকে খোলে, একবার মুখে চুমা খায়, আর রক্ত লাগা মুখ, এমন ভাবে রক্ত কাটছে, রক্ত বের হচ্ছে, ঠোঁট কেটে গেছে, জিহ্বা কেটে গেছে, দেখতে ভয়ঙ্কর লাগে, কিন্তু মায়ের কোনোদিন ভয়ঙ্কর লাগে না রে বন্ধুরা। আজকে কে এমন আল্লাহর বান্দা আছেন, নবীর প্রেমিক আছেন,
যে আজকে আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিতে পারি নাই, আজকে আমার বেটাকে মাদ্রাসায় দিতে পারি নাই, আমার ভাগ্নেকে মাদ্রাসায় দিতে পারি নাই, আমার বন্ধুকে মাদ্রাসায় দিতে পারি নাই, আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, মায়ের আব্বার জন্য আমার হাতে আজকে আমি অন্ধ মানুষ। আল্লাহর নবী বলেছেন মুসাফিরদের দোয়া কবুল হয়। বাবাজি রে আমার, বন্ধুরে আমার, আজকে আমি বেশি চাইবো না আপনাদের কাছে, 100টি করে টাকা আপনারা মোটামুটি 20 জন আপনারা এই আল্লাহর রাস্তায় দিয়ে পাঠিয়ে দেন 100 করে টাকা। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করে দেবো। অন্ধ মানুষের দোয়া কি আপনারা নেবেন না? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন অন্ধদের দোয়া আমি কোনোদিন না কবুল করে থাকতে পারি না, বিদ্যুৎ গতিতে কবুল করে নিব বাবা আমার। তাই আপনাদেরকে শেষের বেলাতে কাকুতি মেহনতি করি, আমার জন্য চাইলে তো আমি পেতাম। বাবজিরা আমার, বন্ধুরা আমার, 20 জন মানুষ আজকে 100 করে টাকা এখানে আমার হাতে দিয়ে বলতে পারবেন না যে ভাইজান আমি হতভাগা আজকে